আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো অনেকদিন পর আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। খুবই সহজ ওয়েতে গরুর মাংসের কোরমা রান্না করা। আর এটা অনেক সহজ রেসিপি, যারা রান্না খুব বেশি একটা পারে না তারাও এভাবে ট্রাই করতে পারে। আর এই যে মাংসটা কি সুন্দর একদম সফট হয়েছে। তো এটা আমি পোলাওর সাথে খাইছিলাম, এটা ভাত রুটি দিয়ে খাইতেও অনেক বেশি মজা লাগে। তো এবার চলে যাচ্ছি রান্নাতে। তো প্রথমেই হচ্ছে গরুর মাংসটাকে যে কেটে ধুয়ে একটু বড় বড় সাইজের টুকরো করে নেব, একটু বড় হলেই সুন্দর হয়। তো সবগুলো একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিব একটা একটা করে মশলা যা যা লাগে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর দিয়েছি রসুন বাটা, 2 চা চামচ রসুন বাটা, আদা বাটা, তারপর এটা হচ্ছে গরম মশলা, এলাচি, দারচিনি, জায়ফল, জয়ত্রী আর জিরা সবকিছু একসাথে বেটে নিয়েছিলাম এখানে। তারপর এখানে হচ্ছে কাঁচামরিচ একটু ছেঁচে নিছি, একদম পুরা বাটা না, একটু ছেঁচে নিছি হালকা একটু। এখানে কোনো আমরা গুঁড়া মরিচ লাল মরিচ ইউজ করব না, কাঁচামরিচের ঝালটাই আসবে। তারপর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু বড় বড় করে কুচি করছি। তারপর 3-4টা এলাচি, লং, 2 টুকরা দারচিনি, তেজপাতাটা আমরা এখন দেব না, যেহেতু আমরা প্রেসার কুকারের মধ্যে রান্না করব। প্রেসার কুকারে রান্না করতে তেজপাতা আগে দিতে হয় না, আমরা তেজপাতা পরে দিব। তো এবার মশলা সব কিছু দিয়ে খুবই ভালোভাবে এটাকে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমরা এখানে হাড় ছাড়া মাংস নিছিলাম, হাড় যদি থাকে তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে মাখানো যাবে না। হাড় ছাড়া মাংস, তাই হাত দিয়ে এভাবে মাখানো গেছে সহজেই। তো সুন্দরভাবে একদম মাখিয়ে মশলা টশলা সবকিছুর গায়ে ভালোভাবে মিক্স করে এটাকে রেখে দেব কিছুক্ষণ। তারপরে এই যে প্রেসার কুকার নিছি, এটা অনেক আগের একটা প্রেসার কুকার, আমার আম্মুর আমলের। তো অনেক পুরনো প্রেসার কুকার, এখন তো অনেক নতুন নতুন সিস্টেমের প্রেসার কুকার বের হয়েছে। তো এটাতে রান্না করলে বেশি টেস্ট হয়, এটা পুরনো জিনিসে এমনিতেও টেস্ট অনেক ভালো আসে। তারপরে এটার মধ্যে সেই ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব 1/2 লিটার দুধ। আমরা এখানে পাউডার দুধটা গরম পানি দিয়ে গুলিয়ে নিছি, আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, 1/2 লিটার মতো। তারপর সবকিছু ভালোভাবে মিক্স করে দেব হাত দিয়ে। তারপর মাখানো হয়ে গেলে সবকিছু সুন্দরভাবে একদম নিচে নামিয়ে বসে প্লেন করে দিব। এবার দিয়ে দিব তেল। তেলটা আমরা মাখানোর সময় দিলে দিতে পারতাম, তো এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো মাংসে তো একটু চর্বি ছিল, তাই তেল খুব বেশি একটা লাগবে না, অল্প একটু তেল দিলেই হবে। তারপর তেলটা দিয়ে আবার সবকিছু ভালোভাবে মিক্স করে দেব। তো এভাবে রান্না করলে খুবই ইজি হয়, আর প্রেসার কুকারে দেওয়াতে খুবই জলদি সিদ্ধ হয়ে যায় মাংসটা। তো এমনি রান্না তো করি, আবার মাঝে মাঝে কড়াইতেও রান্না করি। যখন একটু বেশি সময় থাকে হাতে, তখন পাতিলে কড়াইতেও রান্না করলে সেটাও মজা হয় অনেক। তারপরে যে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব, তারপর দেন এটাতে চুলাতে বসায় দিব। তো মাংসটা পুরোপুরি সিদ্ধ হতে আমাদের 5 থেকে 6টার মতো সিটি লাগছে, ওটা যার যার কুকারের উপর ডিপেন্ড করে, কারো বেশি সময় লাগে কারো কম সময় হয়ে যায়। তো মাংসটা এবার সিদ্ধ হয়ে গেছে, এই 1/2 লিটার দুধের মধ্যে পুরো মাংসটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট হয়ে গেছে। কিন্তু রান্না এখনো কমপ্লিট হয় নাই। তো তারপরে এইগুলাকে এবার নেড়ে চেড়ে একটা কড়াইতে আমরা ট্রান্সফার করে নেব।
তারপর এটা সেই প্যানে নিয়ে বা চুলায় বসিয়ে দেব এটাকে। তো চুলায় বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব, পানিটাও একটু শুকাবে, তো একটু মাখা মাখা ঝোল চাইছি আমরা। তারপর এর মধ্যে দিয়ে দেব সেই তেজপাতাগুলো যেগুলো আমরা রেখে দিছিলাম, প্রথমে দিই নাই। আর সাথে দিয়ে দিব কাঁচামরিচ। তো এখানে কোনো এই মরিচের ঝাল বলতে শুধু কাঁচামরিচের ঝালই ছিল, আর কোনো ঝাল কিছু দিই নাই, গুঁড়া মরিচও দিই নাই, হলুদও দিই নাই। তো একটা সুন্দর সাদা সাদা কোরমার কালার আসছে। তো এটাকে আরও কিছুক্ষণের মতো এটাকে চুলাতে রেখে পানিটা একটু কমিয়ে নিব। তারপর আমরা একটু টেস্ট করছিলাম, লবণ একটু কম লাগছিল, তো একটু লবণও দিয়ে দিছি। আপনারা যার যার মতো টেস্ট করে দিতে পারেন, লবণ কম বেশি লাগতেই পারে। তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা। তারপর এই যে আমাদের গরুর মাংসের কোরমা রান্না একদম রেডি। আর ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে, সুন্দর কালারও আসছে একটা সাদা রং। তো এবার বাটিতে সার্ভ করে নেব। তো এটা আমি তো পোলাওর সাথে খাইছি, ভাতের সাথে খাইতেও এটা অনেক বেশি ভালো লাগে, রুটি দিয়ে খাইতে ভালো লাগে, নান রুটি বা পরোটার সাথে তো একদম টেস্ট হয়। তো আপনারাও ট্রাই করে দেখবেন এভাবে গরুর মাংস কোরমা রান্না করার সহজ রেসিপি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে আমি